জাকির নায়েক বাংলাদেশে আসবে কি আসবে না সেটার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ নেবে, সরকার তাদের মতামত নেবে। কিন্তু দিল্লি যখন বলেছে যে জাকির নায়েককে আসতে দেওয়া হবে না, তাকে তাদের হাতে উঠিয়ে দিতে হবে, তখন জাকির নায়েককে আসতে দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ করতে হবে বাংলাদেশের রাষ্ট্রনীতি স্বতন্ত্র এবং সমলে দাঁড়িয়ে আছে। দিল্লি যা বলবে তার বিরুদ্ধে কাজ করা মানে প্রিয় বাংলাদেশকে আমরা সঠিক পথে পরিচালনা করতে পেরেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তৌহিদ ভাইদের মতো লোকেরা যদি দিল্লিকে ভয় পায়, তাহলে তাদের জন্য সেই চেয়ার না। এই চেয়ার তাদেরকে আমরা দিয়েছি আমানত হিসাবে। দিল্লির বিরুদ্ধে গিয়ে প্রিয় বাংলাদেশ রক্ষার জন্য তাদের কাজ করতে হবে। আজকে জাকির নায়েককে আসতে না দেওয়ার মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে তারা দিল্লির প্রেসক্রিপশানে চলছে, তারা বিজেপির প্রেসক্রিপশানে করছে। এইসব প্রেসক্রিপশান শুধু দিল্লিতে চলবে, বাংলাদেশে কোনো দেশের প্রেসক্রিপশান চলবে না। জাকির নায়েক ইস্যুতে সরকারের সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে এবং বাংলাদেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অন্তত 10 মিনিটের জন্য হলেও সাধারণ শিক্ষার্থীদের জন্য জাকির নায়েকের বক্তব্য শোনার ব্যবস্থা করতে হবে। গণভোট মানে কি? আমরা সংস্কারের পক্ষে, জুলাই বিপ্লবীদের পক্ষে, আমরা জুলাইয়ের সনদের আইনি ভিত্তির পক্ষে, তার মানে সবাই আমরা হায়ের পক্ষে ছিলাম।